দুর্ভাগ্যের বিষয় যে ৬০ জন নির্বাচিত জনপ্রতিনিধিদের যারা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এই আতঙ্ক যাদের মধ্যে রয়েছে, আমার পশ্চিমবঙ্গের রাজ্যের 10 কোটিরও বেশি মানুষের নিরাপত্তা তারা কিভাবে দেবেন, এই নিয়ে কিন্তু কুচবিহার পুলিশের এই চিঠি একটি বড়সড় প্রশ্ন তুলে দিল। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা অনুব্রত বাবু তার সুভাষিত বচনের কারণে তিনি যে দলে আবার নতুন করে উচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে তিনি যে ভাষায় আমাদের রাজ্যের পুলিশকে বিবস্ত্র করেছিলেন, কুচবিহার পুলিশ ঠিক একইভাবে যে চিঠি মাননীয় বিরোধী দলনেতা এবং ৬০ জন বিধায়কের যাওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেছিল, উচ্চপদস্থ পুলিশ অফিসাররা আরেকবার তৃণমূল কংগ্রেস তথা দলদাসের স্বরূপ হিসাবে তারা যেভাবে নিজেদেরকে নগ্ন করলেন, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছুই দেখছেন। আপনারা জানেন যে আমাদের কুচবিহারের আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দিনহাটা থেকে শুরু করে কুচবিহার শহর এলাকা, শীতলকুচি, সর্বত্র আমাদের 3 বিধায়ক আক্রান্ত হয়েছে। নিখিল বাবু তিনি কোর্টে গিয়েছিলেন কোর্ট সংক্রান্ত কাজের জন্য, সেখানে তার গাড়ি ভাঙচুর করা হয়। সুশীল বর্মন বাবু তিনি ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন স্টেশনে, সেখানে সংগঠিত জমায়েত করে তার গাড়ির উপরে পাথর ছোড়া থেকে শুরু করে তাকে হেনস্থা করবার চেষ্টা করা হয়। বরেন বাবু মন্দিরে পুজো দিতে গিয়েছেন, তার উপরে সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রমণ চালান। কুচবিহারের এই ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে পরিষদীয় দলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি ঠিক করেছিলেন যে আমরা কুচবিহারের এসপির কাছে এই ব্যাপারে কথা বলতে যাব এবং এই পুলিশি ব্যর্থতার বিরুদ্ধে আমাদের মতামত সেখানে আমরা প্রকাশ করব। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের মেরুদণ্ড বা আত্মবিশ্বাস এখন এতটাই তলানিতে যে তারা বিরোধী দলনেতার সাথে কথা বলবার মতো ন্যূনতম সাহসটুকু তারা দেখাতে পারলেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।